জন্ম থেকেই দুটো পায়ের সমস্যা, কিন্তু শারীরিক সীমাবদ্ধতা কোনোদিনই তার মনের জোরকে থামাতে পারেনি। আর সেই ইচ্ছে শক্তিকে সঙ্গী করেই প্রতিদিন প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যায় বিহারের এক কিশোরী। হাঁটা নয়, প্রায় শরীরটাকে টেনে টেনে এগিয়ে চলে সে। এই মেয়েটির নাম সোনি কুমারী। সোশ্যাল মিডিয়াতে সোনির স্কুলে যাওয়ার ভিডিও ভাইরাল হতেই চোখে জল সাধারণ মানুষের। সোনিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন বড় বড় মানুষ। টুইটারে সাহায্যের কথা ঘোষণা করেন বিহারের আলীনগরের বিধায়ক তথা সঙ্গীত শিল্পী মাইথিলি ঠাকুর। এমনকি নিজে উদ্যোগ নিয়ে সোনির বাড়িতে একটা ট্রাইসাইকেল পর্যন্ত পৌঁছে দেন মাইথিলি। ছবি তোলা হয়, সাহায্যের আশ্বাস দেওয়া হয়, পত্রপত্রিকাতে বড় বড় করে ছাপানো হয় সেই সব ছবি। সব মিলিয়ে মনে হচ্ছিল অবশেষে সোনির কষ্ট কিছুটা হলেও কমতে চলেছে। কিন্তু আসল ঘটনাটা ছিল পুরোপুরি উল্টো। কারণ ওপর সাহায্য মনে হলেও আসলে বিহারের এই অভাবী মেয়েটার সঙ্গে সরকারি বড় কর্তারা করলেন এমন একটা রসিকতা, যার ব্যাপারে হয়তো সাধারণ মানুষ ভাবতেও পারবেন না। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কি ছিল সেই রসিকতা, আর কি কারণে এখন আবারও আগের অবস্থায় ফিরে গেছে বিহারের সেই স্কুল ছাত্রী। পুরো ঘটনার সূত্রপাত মোটামুটি দিন 10 আগে। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় বিহারের একটি গ্রামের মেয়ে পায়ের সমস্যার কারণে পা টেনে টেনে চলছে। পরনে স্কুলের ইউনিফর্ম, অর্থাৎ সে মোটামুটি একইভাবে প্রতিদিন স্কুলে যায়। মেয়েটির নাম সোনি কুমারী এবং তার বয়স মোটামুটি 15 বছর। বিহারের গোপালগঞ্জ জেলার হুসেপুর গ্রামে মেয়েটির বাড়ি। ছোটবেলা থেকে পা দুটো অকেজো হলেও পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে মেয়েটার চোখে মুখে। সেই কারণেই প্রতিদিন বাড়ি থেকে 2 কিলোমিটারের রাস্তায় মাটি কামড়ে পা ঘষতে ঘষতে স্কুলে যাওয়া। সোনির এই ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেন বিহারের আলীনগরের বিধায়ক মাইথিলি ঠাকুর। গোপালগঞ্জের বিধায়ক এবং জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলে মেয়েটির বাড়িতে একটা ট্রাইসাইকেল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন মাইথিলি। সরকারি অফিসাররা আসেন এবং মেয়েটিকে একটি লাল রঙের ট্রাইসাইকেল গিফট করেন। ঘটা করে পুরো বিষয়টার ছবি তোলা হয়, পত্র পত্রিকায় ছাপা হয় এবং সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন মাইথিলি ঠাকুর। সবাই ভাবে সোনির কষ্ট হয়তো এবার দূর হবে, কিন্তু আসল সত্যিটা সামনে আসে মাত্র 3 দিনের মধ্যেই। সোনিকে যে নতুন ট্রাইসাইকেলটি দিয়েছে সরকার, সেটা একেবারেই খারাপ। আসলে এটা কোনো নতুন ট্রাইসাইকেল ছিলই না, বরং একটা পুরনো বাতিল হয়ে যাওয়া ট্রাইসাইকেলকে সামান্য লাল রং করে তার হাতে তুলে দেওয়া হয়েছিল। শুরুতে বাইরে থেকে ভালো লাগলেও আসলে এটার অবস্থা ছিল খুবই খারাপ। মাত্র 3 দিনের মধ্যেই ফেটে যায় চাকার টায়ারগুলো, ভেঙে যায় জং ধরে যাওয়া হ্যান্ডেলটা। ফলে যে ট্রাইসাইকেলটা সোনির ভরসা হওয়ার কথা ছিল, সেটা এখন তার বাড়ির এক কোণে পড়ে থাকা একটা অচল লোহার টুকরো হয়ে গেছে। সোনির মা আক্ষেপ করে বলছেন যে তারা গরিব বলে কি তাদের কোনো সম্মান নেই? স্রেফ নিজেদের নাম কামানোর জন্য কেন একটা ভাঙা জিনিস দিয়ে তাদের সাথে এরকম মশকরা করা হলো? এটা কি প্রশাসনের চরম গাফিলতি নয়? ঘটনাটা সামনে আসার পর বিতর্কের মুখে পড়েছেন আলীনগরের বিধায়ক মাইথিলি ঠাকুর। সোশ্যাল মিডিয়ার সাধারণ মানুষ সরব হয়েছেন এবং অনেকেই প্রশ্ন তুলছেন প্রশাসনের ভূমিকা নিয়ে। বিশেষ করে গোপালগঞ্জের জেলা শাসকের জবাবদিহি দাবি করা হচ্ছে। মানুষের দাবি, এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে হবে এবং যারা এই পুরো ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মানুষজন সোনিকে অবিলম্বে একটা নতুন ভালো ট্রাইসাইকেল দেওয়ার দাবিও রাখছেন, কারণ একটি 15 বছরের মেয়ের স্বপ্ন ও সম্মান নিয়ে এইভাবে খেলা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে এর মধ্যেও একেবারেই ভেঙে পড়েনি সেই মেয়েটি। ট্রাইসাইকেলটা ভেঙে গেলেও সোনি পরিষ্কার জানিয়ে দিয়েছে, গাড়ি থাকুক বা না থাকুক, ও কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করবে না। আগের মতো মাটিতে পা ঘষতেই ও স্কুলে যাবে। সোনির এই সাহসকে সত্যি কুর্নিশ জানাতে হয়। কিন্তু একই সাথে এই ঘটনা প্রশ্ন তোলে আমাদের সিস্টেমের বিরুদ্ধেও। যে সিস্টেম একটা মেয়েকে সামান্য ট্রাইসাইকেলটাও দিতে পারছে না, সেই সিস্টেম কি করে দেশের মানুষকে ভালো পরিষেবা দেবে? আপনাদের কি মনে হয়, এই ঘটনার জন্য কি জেলা শাসককে দায়ী করা উচিত নয়? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।